নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ লাউয়ের খোসার ভাজা দেখাবো তোমাদের। আমরা সাধারণত লাউয়ের খোসা ফেলেই দিই। আমি কখনো লাউয়ের খোসা এইভাবে ভাজতে হয় জানতাম না। আমি একবার তারকেশ্বর যেতে রাস্তায় ওই ধাবায় খেয়েছিলাম ডাল, মুসুরির ডাল, ভাত, মাছ ভাজা আর লাউয়ের খোসা ভাজা। আমার এতটাই ভালো লেগেছিল, সেইখান থেকে আমি রেসিপিটা শিখেছিলাম। তো লাউয়ের খোসাগুলোকে এরকম ধুয়ে সরু সরু করে কেটে নিতে হয়। আমি এরম করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেবো একখানা পেঁয়াজ কুচো আর একটু কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন। তো লাউয়ের খোসাগুলো এরকম কেটে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কড়ার তেল গরম হলে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের ফ্লেভারটা খুব সুন্দর লাগে যখন পেঁয়াজের সাথে মিশে যায়, আর পেঁয়াজ আর পাঁচফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এইটার সাথে লাউয়ের খোসার যে ভাজার গন্ধটা, খুব সুন্দর লাগে। এই লাউয়ের খোসা ভাজা দিয়ে সকালে টিফিনের রুটি বা তোমরা রাতে রুটির সাথে খেতে পারো। ভাতে ডালের সাথে তো অবশ্যই ভালো লাগে, তবে রুটি দিয়ে একটা শুকনো তরকারির আইটেমের মতো এইটা পাশে রাখতে পারো। তো আমি এইটু পেঁয়াজটাকে ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, কারণ খোসাটা ভাজার সাথে সাথে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, তাই জন্য অল্প ভেজে নিলাম। এবার অল্প ভাজা হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কুচিয়ে রাখা লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দেবো একসাথে। দিয়ে আমি কড়াতে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ভাজতে একটু সময় লাগে, খোসাটা নরম হওয়া পর্যন্ত ভাজতে হয়। খুব সতর্ক হয়ে ভাজতে হয়, কারণ পেঁয়াজ না পুড়ে যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হয়। তো আমি ভাজার সাথে সাথে এতে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ। ভালো করে ভাজাটা ভেজে নিচ্ছি। আমি ছেলেবেলা থেকে কখনোই জানতাম না যে খোসা ভাজা খাওয়া যায়। তো আমার মুখে এটা এতই ভালো লেগেছিল, আজকে তোমাদের সাথে আমি শেয়ার না করে আর পারলাম না। আমি একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। নুন হলুদটা দিয়ে দিলে তাড়াতাড়ি করে এটা ভালো মজে যাবে। আমি দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি। দেখো তোমরা কতটাই নরম হয়ে গেছে ভাজাটা। খুব সুন্দর ভাজাটা নরম হয়ে যাবে। কড়াতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কোনো জল বা কিছু দিতে হবে না, একদম তেলেতেই ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার প্রায় হয়ে এসছে। বন্ধুরা, তোমরা এই ধরনের ভিডিও যদি দেখতে ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আর কেমন লাগলো আমার লাউয়ের খোসা ভাজা কমেন্টস করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন